বাইকের উপরে যে কর বসাইছে ভাই, এটা বাইকের উপরে বসে নাই, এটা কলজের উপরে বসাইছে, কলজের উপরে, বুঝছেন? ওই যে কথা আছে না, যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, হ্যাঁ, তারা কইতে পারে না, সইতে পারে না, তারা মাঝখানে থেকে 2 মিনিট থেকে চাপা খাইয়া মরতে হবে। এখন আমার সরকারের কাছে প্রশ্ন, যে এই যে ট্যাক্সটা বাড়াইতেছে সরকার, এই যে আমরা যে বাইক রাইড করি, পাটাও চালাই, পাটাও, হ্যাঁ, এই যে বাইকটা আমরা কিনছি, কি দিয়ে কিনছি আপনারা বিশ্বাস করবেন না। এই যে আমি বাইকটাতে বসে আছি, এই বাইকটা আমি কিস্তিতে কিনছিলাম, বুঝছেন? কিস্তিতে কিনে চাকরি পাইতেছি না। আমি কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, পড়াশোনা শেষ করে আমি এখন পর্যন্ত কোনো চাকরি পাইতেছি না। চাকরি না পেয়ে কি করবো? ফ্যামিলিকে আমাকে চালাবে না তো। কি করছি? কিস্তির উপর একটা বাইক কিনছি, কিনে হচ্ছে আমি বাইক রাইড করতেছি। কি জন্য? নিজের ফ্যামিলি চালার জন্য, নিজে একটু ভালো থাকার জন্য। এখন সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, বাইকের উপরে যে কর বসাইছে ভাই, এটা বাইকের উপরে বসে নাই, এটা কলজের উপরে বসাইছে, কলজের উপরে, বুঝছেন? কারণ আমরা যারা বাইক রাইড করি, বাইক রাইড করে যে ফ্যামিলি চালাই, নিজে চলি, এটা শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য। সরকার কি এটা কি একটু ভাবে নাই যে এই যে এরা যে বাইক চালাইতেছে, এরা কার জন্য চালাইতেছে? এই যে দেখেন, কিছুদিন আগে আমাদের দেশের তেলের সংকট, বহির্বিশ্বে যুদ্ধ চলতেছে, আমরা দেখছিলাম, তখন আমরা বাইক রাইড করতে পারি নাই। বা কি পরিমাণ যে আমাদের জীবন তখন কাটছে, তেল পাই নাই, তেল দেয় নাই, তখন আমরা তেলের জন্য হাউকাউ করছিলাম। এরপরে সরকার এই তেলের দাম বাড়াইছে, বাড়ানোর পরে তেল এখন কোথা থেকে আসে? এখন তো দেখি প্রত্যেকটা পাম্প একদম খালি, যে যখন চাই তেল নিতে পারে। তাহলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ওই যে কথা আছে না, যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, হ্যাঁ, তারা কইতে পারে না, সইতে পারে না, তারা মাঝখানে থেকে 2 মিনিট থেকে চাপা খাইয়া মরতে হবে, এছাড়া কিছু নাই। দেখেন রোডে কি চলে? টেসলা, যেটা হচ্ছে অটো রিক্সা, ঠিক আছে? এই অটো রিক্সাগুলো কোনো সিসি আছে? কোনো সিসি আছে কোন? তো কোনো সিসি নাই। এরা এই দিক দিয়ে ঢুকাই দেয়, এই দিক দিয়ে ঢুকাই দেয়। এই যে দেখেন আমার বাইকের 2 দিন আগে অ্যান্টিগারা ভেঙে ফেলছে, অ্যান্টিগারা ভেঙছে। আমি দশের ভাই, আমি তো গরিব মানুষ, আমি আপনাদের কইতে দেবো। এখন আমার প্রশ্ন, এই যে টেসলা যে রাস্তার মধ্যে চলতেছে, এরা কয় টাকা ট্যাক্স দিতেছে? এটা আমার সরকারের কাছে প্রশ্ন। এই যে তারা যে যেখান থেকে চায় এইখান থেকে চালাইতেছে, কিন্তু টেসলা নিয়ে এখনো বলে না যে এই যে ট্যাক্স বাড়াবে। কিন্তু আমরা বাইকার, যারা আমরা বাইক রাইড করি, আমরা পাটাও মারি, কেন আমাদের উপরে এই ধরনের অত্যাচার জুলুম সরকার করবে? এটা আমরা যারা বাইক চালাই এখন পর্যন্ত সবাই কিন্তু নিশ্চুপ আছে। আমরা চাই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা যেন অতি বিলম্বে বাতিল করা হয়। না হয় আমরা যারা বাইকাররা আছি, আমরা দিনমজুর আছি, এই যে এখন রাত কয়টা বাজে, আমি এখনো বাইরে, সকাল 6টায় বেরোছি, আমি সকাল 6টায় বেরোছি, এখনো বসে আছি মহাখালী ফ্লাইওভারের নিচে। কি জন্য? শুধুমাত্র পাটাও চালাবো, 2 টাকা পকেটে আসবো, ফ্যামিলিকে দিব, নিজে চলবো। তাহলে এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্ত মানে সরকার কিভাবে নিতে পারলো? একবার কি আমরা যারা বাইক চালাই, আমরা যারা মধ্যবিত্ত, তাদের সাথে কি সরকার যোগাযোগ করছে যে ভাই আপনারা কি চান, আপনারা কিভাবে চলেন? এটি আমাদের কলজের উপরে এই করটা বসানো হয়েছে, বাইকের উপরে না। আমি অনতিবিলম্বে চাই এই কর যেন বন্ধ করা হয়। এবং যারা বাইকাররা আছি, আমরা চাই আমাদের যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, পরের দিনে কিন্তু আমরা আন্দোলন ডাক দিব। এই জন্য আমি চাই, আমি সবার আমাদের যারা সরকার রয়েছে, সরকারের প্রতি বিরত অনুরোধ জানাচ্ছি, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা যেন এই সিদ্ধান্ত থেকে ইয়েতে আসে। এই যে দেখেন, এখানে আমার অনেক ভাইয়েরা আছে। এই যে আপনারা কি চান আমাদের এই করটা বাড়াক? হ্যাঁ, এটা আমরা চাই না। কারণ হচ্ছে আমরা চাই, আমরা সুন্দরভাবে চাকরি পাই না, পড়াশোনা করছি, কইরা চাকরি পাই না, এই জন্য রাস্তায় এসে বাইক রাইড করতেছি, পাটাও মারতেছি, 2 টাকা ইনকাম করতেছি পেটার জন্য, বুঝছেন? এই জন্য বলতেছি, যারা এই সিদ্ধান্ত নিয়েছেন অনতিবিলম্বে এটা বাতিল করতে হবে। না হয় কিন্তু আমরা যারা দিনমজুর, মানে সকালে বের হয়ে রাত্রে বাসায় যে 2 টাকা নিয়ে, তারা কিন্তু মাঠে নামবো, এটা বলে দিলাম। আর যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আমি বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে কি, এই যে যারা বাইকার রয়েছে, মধ্যবিত্ত, আমরা তো মধ্যবিত্ত নাকি? আমরা কি বাইক চালাই ওই যে 100 টাকা, 200 টাকা, 300 টাকা দিয়ে পাঠা মারি? এটা কি আমরা শখে করি? শখে করি না। রোদ, বৃষ্টি, ঘাম, এই যে আমি আজকে বৃষ্টি হয়েছিল সকালের দিকে, হ্যাঁ, বৃষ্টিতে ভিজে আমি এখান থেকে গেছিলাম উত্তরা থেকে আবার আসছি এখানে। তাহলে এটা কি জন্য? আমাদের পরিবারের জন্য। তাই চাই আমাদের এই সিদ্ধান্তকে বাতিল করা হোক।